এবার অন্যান্য সংবাদ। পুরো বিশ্বে ইন্টারনেট সেবা পৌঁছে গেলেও পার্বত্য ৩ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই সেবা না যাওয়ার কারণে ক্ষমা প্রার্থনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন, এই ব্যর্থতা সরকারের। পার্বত্য জেলাগুলোর সব শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। রিপোর্ট করছেন মোস্তফা মল্লিক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৩ পার্বত্য জেলায় ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ৩টি প্রাথমিক ও ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হয়ে মত বিনিময় করেন তিনি। এই ই-লার্নিং এর মাধ্যমে আমরা কঠিন বিষয়গুলো অনেক সহজেই বুঝতে পারবো। এই ই-লার্নিং শুধু আমাদের শিক্ষাগত যোগ্যতাকেই নয়, বরং আমাদের প্রযুক্তিগত দক্ষতাকেও সমৃদ্ধ। অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে ৩ পার্বত্য জেলায় নির্বাচিত ১৪৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু করবে সরকার। এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এটা সরকারের দায়িত্ব ছিল এই কাজটা করার জন্য, এটা অনেক দেরিতে করা হলো। চাঁদের মুশকিল হলো, চাঁদের অপর পৃষ্ঠায় আলো যায় না কোনোদিন, অন্ধকার। আমাদের অবস্থা, তোমাদের অবস্থা হয়েছে ওই অন্ধকারের মধ্যে পড়ে গেছে, ইন্টারনেটের অন্ধকার জগতের মধ্যে রয়ে গেছে। সারা দুনিয়াতে আলো জ্বলতেছে, তোমাদের এখানে নাই। অধ্যাপক ইউনূস আক্ষেপ করে বলেন, পার্বত্য জেলাগুলোতে ভালো শিক্ষকরা যোগাযোগ ও ইন্টারনেট সেবার অভাবে পড়াতে আসতে চান না। শিক্ষা মান খারাপ, ছেলে মেয়েরা ঠিক মতো শিক্ষা পায় না। তার কারণটা কি? কারণটা হলো শিক্ষক পাওয়া যাচ্ছে না, উপযুক্ত শিক্ষক ওখানে ওসব জায়গাতে যেতে চাচ্ছে না। যেতে চাইবে কেন বলো? কোন দুঃখে ওখানে যেতে চাইবে? যেখানে ইন্টারনেট নাই, সে অন্ধকার জগতে কেন মানুষ যাবে? কাজে প্রথম কথা একটা মানুষকে যাওয়ার যোগ্যস্থান করতে হবে, তো যাতে করে যে কোনো লোক আগ্রহ করে। এত সুন্দর দুনিয়ার মধ্যে এরকম সুন্দর জায়গায় কয়টা আছে? হাতে গোনা যাবে, এত সুন্দর। তার মধ্যেও নাকি লোক যায় না। কি কারণে যাবে? কথা বলতে পারে না। প্রধান উপদেষ্টা বলেন, নাগরিক হিসেবে সবার অধিকার সমান, কিন্তু সরকারের অযোগ্যতায় অনেকেই সুবিধা বঞ্চিত হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।